আজ রাত 12টা থেকে গোটা দেশ জুড়ে বদলে যাচ্ছে এমন 10টি নিয়ম যেগুলো সরাসরি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে। যাদের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার আছে, যারা নিয়মিত ব্যাংকে টাকা রাখেন বা লেনদেন করেন, অথবা যাদের কাছে প্যান কার্ড রয়েছে, আধার কার্ড, রেশন কার্ড নিয়েও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম। আর ছেলেমেয়েরা যারা অনলাইনে গেম খেলেন, অর্থাৎ পাবজি, ফ্রি ফায়ার, তাদের জন্য আজকের এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন কিছু মিস করবেন যেটা আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটা জরুরি কথা, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এরকম আপডেট পেতে চান, তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করবেন, কারণ প্রতিদিন এমন আপডেট আপনাদের জন্য আমরা নিয়ে আসি। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে বড় আপডেটে। প্রতি মাসের মতো আমরা সকলেই জানি এবারও দাম পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে ডেলিভারি সিস্টেমে পরিবর্তন। এখন থেকে অনেক জায়গায় ওটিপি ছাড়া সিলিন্ডার ডেলিভারি পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আপনার উপস্থিতি ছাড়া কেউ আর আপনার নামে গ্যাস নিতে পারবে না। এর পাশাপাশি সিএনজি এবং বিমান জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচও বাড়তে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, যার প্রভাব পড়বে আপনার দৈনন্দিন খরচে। এবার আসি ব্যাংকিং এবং ইউপিআই লেনদেনে নতুন নিরাপত্তা ব্যবস্থার কারণে এখন টাকা পাঠানোর সময় অতিরিক্ত যাচাই প্রক্রিয়া যোগ হচ্ছে। এর ফলে কি হবে, কিছুটা সময় বেশি লাগলেও আপনার টাকার নিরাপত্তা বাড়বে। পাশাপাশি এসবিআই তাদের ক্রেডিট কার্ডের চার্জ এবং ফ্রিতে পরিবর্তন এনেছে। বিশেষ করে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আপনি বড় অঙ্কের লেনদেন করতে গেলে আপনার প্যান কার্ড অবশ্যই লাগবে। তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে বেতন কাঠামো। নতুন শ্রম আইন অনুযায়ী এখন মাসিক বেতন মোট বেতনের অন্তত 50% হতে হবে। এর ফলে হাতে পাওয়া টাকা কিছুটা কমতে পারে, কিন্তু ভবিষ্যতের সেভিংস যেমন পিএফ এবং গ্র্যাচুইটি বাড়বে, যা দীর্ঘমেয়াদের ক্ষেত্রে লাভজনক হতে পারে। এরপরে চতুর্থ পরিবর্তন হচ্ছে শেয়ার বাজার এবং ইনভেস্টমেন্ট। যারা ফিউচার্সে অপশনসে ট্রেড করে থাকেন তাদের খরচ বাড়তে পারে, কারণ এসটিটি বৃদ্ধি করা হয়েছে। যারা মিউচুয়াল ফান্ডে, পাশাপাশি মিউচুয়াল ফান্ডে নতুন লাইফ সাইকেল ফান্ড চালু হচ্ছে, যা আপনার বয়স অনুযায়ী বিনিয়োগের ধরন নিজে থেকেই পরিবর্তন করবে। এরপরে আমরা কথা বলবো পঞ্চম পরিবর্তন নিয়ে, যা হচ্ছে অনলাইন গেমিং এবং ব্যাংক ছুটে। নতুন নিয়ন্ত্রক সংস্থা অনলাইন গেমগুলোকে ক্যাটেগরি অনুযায়ী সার্টিফিকেট দেবে। আর মে মাসে প্রায় 12 দিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে, যদিও অনলাইন পরিষেবা চালু থাকবে। এবার আসি এমন কিছু পরিবর্তনে যেগুলো অনেকেই জানেন না, কিন্তু আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। প্রথম হচ্ছে এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন হচ্ছে। নির্দিষ্ট সীমার বেশি বারবার টাকা তুললে অতিরিক্ত চার্জ দিতে হবে। তাই এখন থেকেই পরিকল্পনা করে টাকা তোলা দরকার আপনার। রেলওয়ে টিকিট বুকিংয়েও পরিবর্তন এসেছে। আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে মাসিক বুকিং সীমা কমে যেতে পারে, যা আপনার ভ্রমণে সমস্যা তৈরি করতে পারে। শুধু তাই নয়, ফাস্ট্যাগ ব্যবহার আরো কড়াভাবে বাধ্যতামূলক করা হচ্ছে। টোল প্লাজায় ব্যালেন্স না থাকলে ডাবল চার্জ পর্যন্ত দিতে হতে পারে, যা অনেকেরই অজান্তে বাড়তি খরচ বাড়াবে। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সিস্টেমকেও এবার পরিবর্তনের আওতায় আনা হচ্ছে। কিছু রাজ্যে স্মার্ট প্রিপেড মিটার চালু হচ্ছে, যেখানে আগে রিচার্জ করে তারপর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি মোবাইল রিচার্জের মতো আগে আপনাকে রিচার্জ করতে হবে, তারপরেই আপনি ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ। সবশেষে ইন্স্যুরেন্স পলিসি, যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে তাহলে ভবিষ্যতে ক্লেম করতে সমস্যা হতে পারে আপনার। তাই এখনই ডকুমেন্ট আপডেট করা আপনার জন্য খুবই জরুরি। দেখতেই পাচ্ছেন মে মাসে এমন অনেক পরিবর্তন এসেছে যেগুলো সরাসরি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। আপনি যদি আগে থেকেই সচেতন থাকেন তাহলে অযথা ঝামেলা এবং অতিরিক্ত খরচ আপনি এড়াতে পারবেন। আর বন্ধুরা, এই ছিল আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, এই তথ্যগুলো শুধু আপনার নয়, আপনার পরিবারের